আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। জেঠাবাদিজি গল্প চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করব। সেটা হচ্ছে এপ্রিকট ফল কোথায় পাওয়া যায় এবং ফলের ধরন, ফল টক না মিষ্টি, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলুন একটু পরিচিতি সম্পর্কে আলোচনা করি। এপ্রিকট একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে প্রানস আমেরিকানিকা। ফলটি দেখতে ছোট, গোলাকার এবং হলুদ কমলা রঙের হয়। স্বাদে মিষ্টি ও সামান্য টক আছে। এপ্রিকটের চারা তৈরির পদ্ধতি: বীজ থেকে চারা। পাকা এপ্রিকট থেকে বীজ সংগ্রহ করুন। বীজ পরিষ্কার করে শুকিয়ে নিন। 2 থেকে 3 মাস ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করুন। উর্বর মাটিতে 2 থেকে 3 সেমি গভীরে বপন করুন। নিয়মিত পানি দিন। 3 থেকে 6 সপ্তাহের মধ্যে অঙ্কুর গজাতে শুরু করবে। প্রিয় দর্শক, উপযুক্ত মাটি। এপ্রিকট বপন করার আগে অবশ্যই দেখে নেবেন দোআঁশ বা বেলে মাটি সবচেয়ে ভালো হয়। মাটি পিএইচ 6.0 থেকে 7.5 হওয়া উচিত। গর্ত প্রস্তুত: 2 ফিট বাই 2 ফিট বাই 2 ফিট গর্ত খনন করুন। গর্তের মাটির সাথে পচা গোবর 15 থেকে 20 কেজি মিশিয়ে নিন। প্রয়োজনে জৈব সার ও কম্পোস্ট যোগ করুন। গর্ত ভরাট করে 10 থেকে 15 দিন রেখে দিন। এরপর চারা রোপণ করুন। গাছ থেকে গাছের দূরত্ব 15 থেকে 20 ফুট রাখুন। বর্ষার শুরুতে বা শীতের শেষে রোপণ করা উত্তম। রোপণের পর খুঁটি দিয়ে গাছ বেঁধে দিন। এপ্রিকট গাছের যত্ন: ছোট চারায় সপ্তাহে 2 থেকে 3 বার পানি দিন। বড় গাছের প্রয়োজন অনুযায়ী সেচ দিন। এপ্রিকট ফল ধরতে কত সময় লাগে? বীজের চারা 3 থেকে 5 বছর। কলমের চারা 2 থেকে 3 বছর। পূর্ণ উৎপাদন সাধারণত 5 থেকে 7 বছর পর শুরু হয়। এপ্রিকট ফলের স্বাদ কেমন? মিষ্টি ও হালকা টক। ফলটি খুবই রসালো। তাজা খাওয়া যায়, আবার জ্যাম, জেলি, জুস, শুকনো ফল হিসেবেও প্রয়োজনীয়। এপ্রিকটে থাকা ভিটামিন ও পুষ্টিগুণ: ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে এপ্রিকট ফলে পর্যাপ্ত পরিমাণে থাকে, যা শরীরের জন্য অনেক উপকারী এবং রোগ প্রতিরোধ তৈরি করে। এপ্রিকট একটি লাভজনক ও পুষ্টিকর ফল। সঠিকভাবে মাটি প্রস্তুত করা, উন্নত জাতের চারা নির্বাচন এবং নিয়মিত পরিচর্যা করলে ভালো ফল পাওয়া যায়। এর সুস্বাদু স্বাদ, উচ্চ পুষ্টিগুণ এবং বাজার মূল্যের কারণে বাণিজ্যিকভাবে চাষ করাও লাভজনক হতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে থেকে অবশ্যই আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব, ভিডিওটি থেকে একটি লাইক ও বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।